ওয়েলকাম টু মাই চ্যানেল কোয়েল মন্ডল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো নতুন বছর তো পড়েই গেল, সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, পুরনো সব স্মৃতি ভুলে নতুনভাবে জীবনটাকে শুরু করো, নতুন কিছু করার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা হলো একটা পিকনিক হবে, মানে আমাদের বাড়ির সবাই মিলে, বাড়ি তারপর বড় মা, তারপর পিসিরা মাসিরা, মানে ফ্যামিলি পিকনিক বলতে পারো। তো কিছুদিন আগে যে জায়গাটা কিনেছিল বাপি, তোমাদের সেটা শর্ট ভিডিওতে দেখেছিলাম, তো ওইখানেই পিকনিক হবে। নতুন বছরে তো সবাই ঘুরতে যায়, এদিক সেদিক সব কিছু যায়, পিকনিকও করে। তো আমরা যেহেতু কোথাও যাচ্ছি না, বাড়ির মধ্যেই সবাই মিলে একটু আনন্দ করার জন্য পিকনিকের একটা ব্যবস্থা করা হয়েছে। তো আগের দিন হঠাৎ করেই দি কল করে মাকে বলছে যে নতুন বছর তো পড়ে গেল, চলো একটা সবাই মিলে পিকনিক করা হোক। তো সেই জন্যই আর কি আজকে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। চলো পিকনিকে কি কি হচ্ছে, কি ব্যাপার বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো দেখো আমি এখন চলে এসেছি আমাদের বাগানে, আর এসে তো দেখছি এখানে পিকনিকের সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে গেছে। বাপি এখানে সব রকম সবজি টবজি কিনে নিয়ে চলে এসেছে। এখানে এখন ফিস্টির আয়োজন শুরু হয়ে গেছে। তো এখানে মাসি এসে গেছে, শুধু এখনো পিসি আসতে বাকি আছে। বড় মা এখানে এখন সবজি কোটাকুটি করছে। তো পকোড়া হবে, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। যারা চিকেন খায় না তাদের জন্য ভেজ পকোড়া। তো সেই কারণে এখানে বাঁধাকপি, ফুলকপি এইগুলো সব কোটাকুটি হচ্ছে। বাপি এখন ঠাকুরের জন্য ফুলমালা, সন্দেশ এইগুলো নিয়ে এসেছে, সেইগুলোই এখন বাগান দিয়ে যাচ্ছে মন্দিরে দিতে। আর ভাইদেরকে দেখো এখানে তার ঠিক করে নিচ্ছে, কারণ এখানে এখন বক্স ঠিক করে লাগানো হবে। তো বক্স আমাদের কোনো ভাড়া করা হয়নি, একটা হোম থিয়েটার আছে, সেটাই এখানে লাগানো হবে। মানে পিকনিক হচ্ছে, আর পিকনিকে বক্স না হলে ঠিকঠাক জমে না, জানো, সেটা তো তোমরা জানোই। তো গান বাজনার জন্য এখানে বক্স একটা দরকার, সেই জন্য হোম থিয়েটারটাই এখানে লাগানো হবে। ভাই এখন এসে গেছে, ভাই এখানে এখন বক্সটা ঠিক করে নিচ্ছে। আর এখানে দেখো সবাই এসে গেছে, মাসি পিসি সবাই এসে গেছে। এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালবেলা টিফিনের জন্য। মা এখানে ফুলকপি আলুর তরকারি করছে, এটা মুড়ি দিয়ে খাওয়া হবে। আর এখানে পকোড়ার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে। এখানে পকোড়া আর কফি হওয়ার কথা ছিল সকালবেলা, কিন্তু কফির জন্য আর টাইম হয়নি, সেই জন্য শুধুই পকোড়া করা হচ্ছে এখানে। তো পকোড়ার ব্যাটারটা আমি এখন বানিয়ে নিচ্ছি এখানে। যা হবে তোকে দেবে, তুই সরে হ্যাঁ রাস্তায় শুয়ে পড়ছে, এইদিকে তো সব ও তো ফিস্টি ডাকিলো, ও তো ফিস্টিতে করবে নাকি, শুধু খেলে হবে, ও করবে। এখানে এখন টিফিনের তরকারি রেডি। ফুলকপি আলুর তরকারি মা করেছিল টিফিনের জন্য। সবাই এখন ফুলকপি আলুর তরকারি আর মুড়ি টিফিন করব। আর পকোড়াগুলো এখন মনি ভেজে নিচ্ছে। এতগুলো পকোড়া আমার পক্ষে ভাজা তো সম্ভব নয়, সেই জন্য মনি পকোড়াটা ভাজছে, আমি জাস্ট পকোড়ার ব্যাটারটা বানিয়ে দিয়েছিলাম। তো এখানে ভাইয়েরা এখন পকোড়া দিয়ে ফুলকপি আলুর তরকারি, মুড়ি এইসব খেতে বসে পড়েছে। পকোড়া দিয়ে তো কফি খাওয়ার কথা ছিল, কিন্তু সকালবেলার টাইম হয়নি পকোড়ার সাথে কফি করার। তো কফিটা সন্ধ্যাবেলায় করা হবে আর কি। এখানে বাকি কিছুটা পকোড়া ঠাম্মা ভেজে নিচ্ছিল, আর দিকে দেখো এখন রান্না করতে বসেছে। দি এখন এখানে উচ্ছে ভাজছে, শুক্তো হবে, তো সেই জন্য। এখানে দেখো আমাদের বাগানে কি সুন্দর সুন্দর ফুল গাছ বসিয়েছে, আর তাতে কি সুন্দর ফুল হয়েছে। অনেক রকমের ফুল গাছ বসানো হয়েছে। এই দুটো ফুলই তোমাদের সাথে এখন শেয়ার করলাম, কারণ এই দুটো ফুলই এখন হয়েছে। তারপরে দেখো এখানে আমাদের চাষ হয়েছে কত রকমের শাক সবজি। তারপরে এখানে ঠাম্মা আর সবাই এখন রান্নায় ব্যস্ত, মানে সবাই এখন রান্না করছে। আর এখানে ভাইকে দেখো কালুকে নিয়ে কি করছে, মানে কালুও এখানে এসে দেখছে যে সবাই মিলে আজকে বাগানে হঠাৎ কি করছি আমরা। ও এখানে সকাল থেকে আছে আমাদের সাথে, এখানে সবসময় শুয়ে আছে, মানে ও আর কি আমাদের এই পিকনিকের একজন মেম্বার। তো এখানে দেখো সবাই এখন সবজি কোটাকুটি করছে, মা পেঁয়াজ কাটছে, আর মনি এখন সবজি কাটছে, আর মাসি তো এখন মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে এনেছে, কারণ সবাই তো চিকেন খায় না, তো সেই জন্য মাছও এখানে আনা হয়েছিল। আর শুক্তো দেখো এখানে বড় মা এখন শুক্তো করে নিয়েছে, আর এখানে মনি আর মা এখন বসে বসে গান শুনছে আর কোমর দোলাচ্ছে, নাচছে। যাই হোক, আমি স্নান টান করে চলে এসেছি এখন, আর সবাই মিলে এখন কাজে ব্যস্ত। আর আমার কাজ ছিল শুধু ভিডিও করা, আমি সেরকম কিছু করিনি সত্যি বলতে। তো এখানে এখন বড় মাই রান্নাগুলো বেশি করছে, মানে সবাই হেল্প করছিল আর বড় মাই রান্না করছে। তো মেশো এসে গেছে এখন, দেখতে পেলে তোমরা। তারপরে এখানে মা চাটনিটা করবে, সেই জন্য চাটনির আয়োজন করে নিচ্ছে এখানে। তো এখন আমাদের চিকেন চলে এসেছে, এই চিকেনটা রান্নার, আর যেগুলো অল্প দেখলে ওইটা হচ্ছে পকোড়ার জন্য, সন্ধ্যাবেলা পকোড়া হবে। ভাতের জন্য চালটা বাপি বালতিতে ভিজিয়ে রাখলো, আর মাসিকে দিয়েছে চিকেনটা এখন পরিষ্কার করা।
আর তোমরা তো দেখলেই ঠাম্মা একটা উনুন বানিয়েছে, মানে একটা গ্যাসের মধ্যে সমস্ত কিছু রান্না করা তো সম্ভব নয়, সেই উনুনের জন্য এখন কাঠ লাগবে। তাই এই বড় একটা বাঁশ ছিল, এটাই এখন মেশো কেটে আর কি কাঠ জোগাড় করছে। তো এখানে দেখো বাপি এখন মিষ্টি নিয়ে চলে এসেছে। এখন এখানে মা চাটনি করছে, মাছের ঝাল শুক্তো সবই হয়ে এসেছে, চাটনি হচ্ছে এখন টমেটোর চাটনি, টমেটো কাজু আরো অনেক কিছু দিয়ে আর কি। বিকালবেলা পকোড়া হবে, চিকেন পকোড়া। সকালবেলা টাইম হয়নি তাই ভেজ পকোড়াই শুধু হয়েছে। বিকালবেলা চিকেন পকোড়া হবে, চিকেন এখানে আলাদা এনেছে আর এটা তো আলাদা। মানে উনুনের মধ্যে ভাতটা করা হবে, তো ভাতের দায়িত্বে আছে মনি। এখানে চাল ভেজানো ছিল, এখানে জল ফুটছে, এখানে ভাত হবে। তো উনুনের মধ্যেই তো ভাতটা করা হবে আর ভাতের দায়িত্ব ছিল মনি। তো এখানে এখন জল ফুটছে, তার মধ্যে চাল দিয়ে দিচ্ছে মনি। আর যে যার মতো এক একটা দায়িত্ব নিয়েছে রান্নার। আর মা এখানে চাটনি করছে, বড় মাই বেশিরভাগ রান্নাটা করেছে, সবাই মিলে হেল্প করেছে। আর এখানে ভাতের পরিমাণ এত বেশি, মানে এত বড় হাঁড়ি কেউ তো জাগাতে পারছিল না। বাপি আর ঠাম্মা দুজন মিলে নামিয়ে এখন ফ্যান ঝরিয়ে নিচ্ছে। আর এখানে মাসি পকোড়ার জন্য চিকেনগুলোকে আরও একটু ছোট ছোট পিস করে নিচ্ছে, কারণ অনেকগুলো মেম্বার আছে। আর এখানে ভাতের হাঁড়িটা অনেক কষ্টে দুজন মিলে ধরে উপর করেছে, মানে এত গরম ভাত কেউ নামাতেই পারছিল না। তো আমাদের ফিস্টিতে তো সবাই প্রায় চলে এসেছে, শুধু আসতে বাকি আছে আমার মনির হাজবেন্ড, মানে আমার পিসুমশাই। তো পিসুমশাই আসলেই আর কি আমাদের ফিস্টির মেম্বার পুরো একদম কমপ্লিট হয়। তো বলতে বলতে দেখো পিসুমশাই এখন এসেও গেছে, এখন এসেই দিয়ের সাথে হ্যান্ডশেক করে নিচ্ছে। আর পিসুমশাই এসে গেছে মানেই তো এখন বিশাল মজা হবে। আর এখানে দেখো মেশো আর পিসুমশাই গানের সুরে সুরে একদম দুজন মিলে গান করছে আর নাচছে। আর মেশোকে দেখো এখানে বাঁশটা নিয়ে কি করছে, এটা তো উনুনে জাল দেওয়ার জন্য মা নিয়েছিল, আর সেটাকে এখন মাইক করে মেশো নাচানাচি শুরু করছে। এখানে চেয়ার নিয়ে কীরকমভাবে নাচছে, মানে দারুণ মজা করছে সবাই। এখানে এখন চিকেন কষানো হচ্ছে, বড় মা এখন চিকেনটাকে কষিয়ে নিচ্ছে। আর চিকেনের পরিমাণ এত বেশি ছিল তাই চিকেনটা কষিয়ে নেওয়ার পর ওটাকে আর কি হাঁড়িতে দিয়ে দেওয়া হবে। তো এখানে দেখো আমার পিসুমশাই আর মেশোর তো নাচই শেষ হচ্ছে না, দুজন মিলে নেচেই যাচ্ছে। একটার পর একটা দুজনের প্রিয় গান চালানো হচ্ছে আর দুজনে নেচেই যাচ্ছে। আর এখানে কালুকে দেখো, ও বলছে সারাদিন ধরে আমি যেখানে শুয়ে আছি আমাকে কি কিছু খেতে দেওয়া হবে নাকি হবে না। তো বাপি এখন চলে এসেছে ওকে বিস্কুট খাওয়াতে, ওর জন্য বিস্কুট এনেছে। আর এই কালু না খুবই ভালো, জানো তো, একে সবাই খুব ভালোবাসে। শুধু আমাদের বাড়ির সবাই না, একে পাড়ারও সবাই খুব ভালোবাসে। এই খুবই শান্তশিষ্ট, কারোর কিচ্ছু করে না একদম। পিসুমশাই লাস্ট মোমেন্টে এসে এখন চিকেন করছে, দেখো কোনো কাজের না, ওই জন্য লাস্টে এসে এখানে চিকেনের হাঁড়িটাকে নাড়তে নাড়তে উল্টেই না দেয়, সেটাই সবার চিন্তা এখানে। তো আমাদের এখন সমস্ত কিছু রান্না প্রায় হয়েই এসেছে। আর এই দেখো মেশোর আর পিসুমশাই নাচ তো শেষই হচ্ছে না। আর এখন মেশোকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে যে মাসিকে তুলতেই পারবে না, যদি তুলতে পারে তাহলে পিসুমশাই মেশোকে 200 টাকা দেবে। আর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মেশো তো মাসিকে তুলেও নিয়েছে। ভাত শুক্তো হয়েছে, শুক্তো, তারপরে হয়েছে মাছের ঝাল, আর হয়েছে এখানে চিকেন, হাঁড়ির মধ্যে চিকেন। এখন আমাদের রান্না হয়ে গেছে সমস্ত কিছু। তো প্রথমে এখানে ছেলেদের খেতে দেওয়া হয়ে গেছে, মানে পিসুমশাই ভাইরা সব বসে পড়েছে। এরপর আমরা বসবো আর কি, দাদু, মা, মনি, মাসি সব পরিবেশন করছে। তো এরপরেই তো আমরা খেতে বসবো। আর আমাদের জন্য প্লেট কিছু কম পড়েছিল, সেই জন্য এখানে বাড়ি থেকে আবার প্লেট এনেছিল সবার জন্য। আর এখানে সবাই মিলে এখন আমরা খেতে বসে পড়েছি। ছেলেদের প্রথমে খাওয়া হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছি। আর এখানে বাপিকে দেখো লাস্টে এখন চাটনি খাচ্ছে, মানে চাটনিটা এতই ভালো হয়েছিল। এখানে গ্লাসের মধ্যে চাটনি নিয়ে এখন চাটনি খেতে বসেছে। এখানে উমড়ো ঝুমড়ো এই দুজন এখন লেবু খাচ্ছে, দুজন লাস্টে লেবু খাচ্ছে। এই যে দুজনে এই যে লেবু খাচ্ছে, লেবু। চাটনি এত ভালো হয়েছে, মা এখানে এখন চাটনি গামলা ধরে চাটতে বসে গেছে। এই যে চেটে চুটে চাটনিটা পরিষ্কার করছে।
তো দুপুরবেলার খাওয়া দাওয়া পর্ব তো শেষ। এখন হবে আমাদের চিকেন পকোড়া। তো চিকেন পকোড়া এখন হবে না, এখন আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো পকোড়া সবসময় দায়িত্ব তো আমাকেই দেওয়া হচ্ছে। এখানে চিকেন পকোড়ার জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে প্রথমে রেখে দেবো, তো সেই জন্য এখন ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেন পকোড়ার সাথে সন্ধ্যাবেলা কফি হবে। ভেজ পকোড়া তো সকালে হয়েছে, এখনও কিছুটা ভেজ পকোড়া হবে। এখন আমি মন্দিরে চলে এসেছি আরতি দেখার জন্য। মন্দিরে তো আমি প্রত্যেক দিনই আসি। এখানে এখন পিসুমশাই পকোড়া ভাজছে, পকোড়ার দায়িত্বে আমি ছিলাম, কিন্তু এখন পিসুমশাই এই যে পকোড়া এখন গরম গরম ভাজা হচ্ছে। এই যে ভাজতে ভাজতেই হাফ শেষ, ভাজতে ভাজতেই হাফ শেষ। আমি প্রথম বছরের প্রথম দিনেই রান্না করছি। মা বাড়ি যেন বলি উনি রান্না করে। আর সন্ধেবেলা তো আমাদের বাগানে কোনো লাইট ছিল না, তো এখন বাড়ি চলে এসেছি। আর বাড়ির মধ্যেই হোম থিয়েটারে এখন গান চালানো হয়েছে আর সবাই মিলে এখন নাচছি। দেখো পিসিমশাই সবাই এখন নাচছে, খুব মজা করছি। তো এই গানগুলো তো আমি দিতে পারলাম না, কারণ এগুলো কপিরাইট চলে আসতে পারে। আর মাকে তো তোমরা দেখলেই, মা এখন কফি বানিয়ে আর কিরকম ভাবে নাচতে নাচতে কফি নিয়ে এন্ট্রি হচ্ছে মায়ের। যাই হোক, ওটা তো সবাইকে মজা দেওয়ার জন্য এরকম করেছিল। এখানে এখন চলে এসেছে আমাদের গরম গরম চিকেন পকোড়া আর সাথে গরম গরম কফি। একটা কপিও নেই। এই তো চল, কে গেস্ট আসছে আবার? ওই গেস্ট আসছে মানে কে রে? আলো এটা নাই দেখাও, এটা নাচ দেখো। কাকা লাস্টে আসছে, আমি এখন ভেবে দিলাম গরম করে আমি জানি দুটো বাজে আসতে পারছে। আর এটা ছিল আমার একটা পাড়ার সম্পর্কে কাকা। তো কাকা এখন এসেছে আর কাকাকে কফি পকোড়া দেওয়া হয়েছে। আর মা পিসুমশাই আর মেশোর নাচ দেখো জাস্ট। তো লাস্টে তো মায়ের মাথায় এসেছিল যে একটা মিউজিক্যাল চেয়ার খেলা হবে, তো সেই জন্য আমাদের উঠোনের মধ্যে আর কি চেয়ার দিয়ে সবাই মিলে মিউজিক্যাল চেয়ার খেলছিলাম, বেশ মজা লাগছিল। এরপর ছিল আমাদের গানের লড়াই, সেটার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা তো পুরো পরিবারের সাথে খুবই মজা করে কাটালাম। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা।